This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পুজো শেষ হলেই তারপর ২৬-এর বিধানসভা নির্বাচনের একেবারে সমস্ত রকম প্রস্তুতি স্টার্ট হয়ে যাবে, কিন্তু পুজোকে ইতিমধ্যে কিন্তু জনসংযোগের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে তৃণমূল এবং কংগ্রেস। মহালয়া থেকে রীতিমতো ময়দানে নেমে পড়েছে দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কাঁথিতে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী, সকালে নরেন্দ্র যুব ম্যারাথনে পথে নামলেন সুকান্ত মজুমদার, বাগবাজারে তর্পণ করলেন শ্রমিক ভট্টাচার্য, শিলিগুড়ির মহানন্দা ঘাটে জনসংযোগে বিজেপির শঙ্কর ঘোষ এবং তৃণমূলের গৌতম দেব। তর্পণের মধ্যে দিয়ে জনসংযোগ সারলেন মন্ত্রী বেচারাম মান্না। তৃণমূল এবং কংগ্রেস দুপক্ষই মহালয়া থেকেই ময়দানে নেমে পড়েছেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী, তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। এটা কোনো দুর্গাপুজো কেন্দ্রিক ব্যবস্থা নয়, এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারতবর্ষের যে সাংস্কৃতিক মেলবন্ধন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, যেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষায় একই সময় উদযাপিত হয়, তো সেজন্য অন্যান্য প্রদেশের মানুষ এখানে আসেন, যারা এখানে গুজরাটের মানুষ আছেন তারা আসছেন, তাদের কোনো উৎসবে তারা যোগাযোগ করছেন। আমাদের বাঙালি ডায়াসপোরা সারা ভারতবর্ষের যেখানে যেখানে আছেন তারা সেখানে যাচ্ছেন, দেশের বাইরেও যাচ্ছেন। এটার সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আসলে কোনো মতাদর্শহীন আর কর্মসূচিবিহীন রাজনৈতিক দল যদি নিজেকে রাজনৈতিক দল বলে দাবি করে, সমস্যাটা সেখান থেকে। বার্তা ৩৬৫ দিনই আমার একই, পশ্চিমবঙ্গে শান্তি, উন্নয়ন, শৃঙ্খলা এগুলো থাকুক এবং এই যে অরাজকতা, অপশাসন যা পশ্চিমবঙ্গের মাটিকে গ্রাস করতে চাইছে সেটা এই মাটির থেকে দূর হোক, এটাই বার্তা। বার্তা একটাই, যে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থাকুক, সংগতি থাকুক, বাংলার পরম্পরাকে আজকের দিনে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করুক এবং বাংলার ঐতিহ্য গরিমাকে বজায় রাখুক। সমস্ত পশ্চিমবঙ্গবাসী, শিলিগুড়িবাসী, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।